আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদেরকে লইট্টা মাছের ঝুরি করে দেখাবো। যারা লইট্টা শুটকি খেতে পছন্দ করেন না, তারা লইট্টা মাছটা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। এটা রান্না করে খেলে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে, তবুও আরও খেতে মন চাইবে। চলুন তাহলে রান্নাতে চলে যাই। রান্নার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 1.5 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে এতে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি রসুন। তেলের মধ্যে পেঁয়াজ আর রসুনগুলো নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। খুব বেশি ভাজার দরকার নেই, পেঁয়াজটা একটু নরম হয়ে আসার আগ পর্যন্ত ভেজে নিলেই হবে। এই রান্নাতে তেল আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে খেতে মজা লাগবে, তাই আমরা পেঁয়াজ আর তেলটা একটু বেশি করে দিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। তারপর আমি এই আদা বাটাটাকে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব আদার কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। এরপর আমি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এই রান্নাটাতে ঝাল যত বেশি হবে স্বাদ তত বেশি হবে। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতেই পারেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এর মধ্যে 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর মশলাটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব, যাতে মশলার কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে। পানিটা শুকিয়ে এলে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা কিছু লইট্টা মাছ আমি পানি চিপে ভালোভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে মাছটাকে নেড়েচেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মশলার সাথে মাছটাকে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিট। চুলার আঁচটা অবশ্যই মাঝারি আঁচে রেখে রান্না করতে হবে। মাছ দেওয়ার পর কোনো প্রকার পানি দেওয়ার প্রয়োজন হবে না, কারণ মাছের ভিতর থেকে এমনিতেই অনেক পানি বের হবে। সেই পানির মধ্যেই আমরা তরকারিটা রান্না করে ফেলবো। লইট্টা মাছ যেহেতু খুবই নরম প্রকৃতির মাছ, তাই এই মাছ রান্নাতে বেশিক্ষণ সময়ের প্রয়োজন হবে না। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিব। প্রায় মাছটি অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এখন আমরা চটা দিয়ে মাছের গায়ে হালকা আলতোভাবে হাত বুলালে মাছের মাংসগুলো আলাদা হয়ে যাবে, আর মাঝের যে কাঁটাটা থাকবে সেটি আলাদা হয়ে যাবে। মাঝের কাঁটাটা আমরা ফেলে দিব। আপনারা ভিডিওতে দেখুন কিভাবে আমি কাঁটা থেকে মাছটা আলাদা করে কাঁটাগুলো ফেলে দিচ্ছি। এভাবে করে আমি সব মাছ থেকে কাঁটাগুলো আলাদা করে নিচ্ছি। কাঁটাগুলো আলাদা করে তুলে নেওয়া হয়ে গেলে এবার মাছগুলো তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিব। চুলার আঁচ কমিয়ে নেড়েচেড়ে আমরা আরও কিছুক্ষণ রান্না করব। পর এর মধ্যে 4-5টি কাঁচামরিচ মাছ বরাবর একটু কেটে এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর চুলা থেকে নামিয়ে পরিবেশন করার পালা। সবশেষে এর কালারটা কিন্তু দারুণ এসেছে। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, বাসার সবাই আপনার প্রশংসা করবে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। আজ তবে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।